জয় হিন্দ বন্ধুরা। এর মধ্যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট পাবলিশ হয়ে গেল। আমি তোমাদের সাথে রিজু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো যে ভাইরা নট শর্টলিস্টেড দেখাচ্ছে তারা কি করে তাদের নাম্বার চেক করবে সেটি সবথেকে বড় কথা। তাদের সাহায্য করা এখন আমার খুব দরকার বলে মনে হয়, সেজন্য তোমাদের বলছি তোমরা কত নম্বর সঠিক পেয়েছো তো সেটি জানার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যারা ফেল করেছো তারা কি করে নিজের নম্বর দেখবে, ঠিক আছে। তো তোমাদের বলছি ভাই, ওয়েস্ট বেঙ্গল পুলিশে গিয়ে আরটিআই একটা অপশান আছে, আরটিআই তুমি তোমার নাম্বার জানতে পারো, ঠিক আছে। তো কাট অফ বেশি গেল কেন, সঠিক কাট অফ কত গেল, ইন্টারভিউ কবে হবে, সমস্ত কোশ্চেনের উত্তর দেবো। তো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, আর কাট অফ কত গেল সঠিক সেটি বলে দেবো। আমি কিছু কমেন্ট পিক করেছি আমার চ্যানেল থেকে, যারা বলছে পাস করেছি, তো তাদের কমেন্টগুলো দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে উৎপল দে বলছে ইউআর 35 পাস করেছি। আমার মনে হয় না ইউআর 35-এ পাস করেছে, ঠিক আছে, এটুকু বললাম। হয়তো বেশি নম্বর পেয়েছে, সেটি হয়তো গুনে নি। তো এখানে দেখতে পাচ্ছ রামপদ মণ্ডল, আমি ইউআর 40 পাস করেছি, এটি সঠিক কথা। 40-এ ইউআর পাস করেছে আমার এক বন্ধু, ঠিক আছে, এটি আমি মানছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এসসি 34 পাস, এটি আমি বুঝতে পারছি না পাস করেছে কিনা সঠিক, হয়তো বেশি নম্বর পেয়েছে, গুনতে ভুল করছে। আর যারা ভাই মিথ্যা কথা বলছো তাদেরকে বলছো যা তোমরা পাস করেছো, ঠিক আছে, কিন্তু কারো মনোবল নিয়ে কখনো খেলো না, কারণ যারা ফেল করছে তাদের মন কিন্তু খুব দুঃখিত আছে, তাদের মনোবল নিয়ে অবশ্যই তোমরা খেলার কোনো অধিকার নেই, ঠিক আছে। এইটুকু তোমাদেরকে বলে দিলাম। তোমরা যদি এখন খেলো কি না, উপরে ভগবান আছে, তুমি সবাইকে ফাঁকি দিতে পারো, কিন্তু উপরওয়ালাকে ফাঁকি দিতে পারবে না কখনো। তো এই ভাই ঠিক বলেছে, আমি এসছি 39.50, এটা সঠিক কথা। তো তারপর দেখো এখানে আমার ফ্রেন্ড ইউআর 38 পেয়ে পাস করেছে, সেটি আমি বলতে পারছি না সঠিক কিনা, এটা 38-এ মনে হয় পাস করেনি। এখানে এক ভাই কমেন্ট করেছে, দেখছো দিলীপ বর্মন, তুমি ভুলভাল করছো বন্ধু, আরটিআই করো। তো ঠিক আছে এখানে, তো এক ভাই কমেন্ট করেছিল দিলীপ বর্মন। তো দেখতে পাচ্ছ আমি এসছি 38 ফেল, ভাই তুমি হয়তো কোনো কিছু ভুলই করেছো দিলীপ বর্মন, তোমাকে বলছি। ওবিসি বি 36 পাস, দেখো এখানে কি লিখছে, আবার ওবিসি বি 38.25 নট শর্ট লিস্টেড, কিন্তু আমি তোমাদের 39 বলেছি, ঠিক আছে। আমার যেগুলো দেখা চোখে সেগুলোই আমি কাট অফ বলছি, আমি কোনো আমি মিথ্যা কথা বলি না, তোমরা আমার জানো, আমার চ্যানেল যারা ফলো করো। তো এখানে দেখতে পাচ্ছ দাদা সত্যি বলছো তুমি, 100%। তো দেখতে পাচ্ছ তোমরা কমেন্টগুলো, ওবিসি বি 35 পাস, বলতে পারছি না এটা সঠিক। তুমি কনফার্ম যে 35? অনেকে কমেন্ট করেছে, কারণ অনেকে এই নাম্বার পেয়েছে, ওরা ফেল করেছে। এসসি 34 পাস। তারপর এখানে দেখতে পাচ্ছ যেটি আমি বানিয়েছি, এই কাট অফ 100% মিলে গেছে আর কি। এই কাট অফই তোমরা আর কি যারা পেয়ে আছো, এই নম্বরগুলো যদি তোমরা পাস না করে থাকো তাহলে তোমরা আরটিআই লাগাও, ঠিক আছে, অবশ্যই আরটিআই লাগাও। তো তোমরা দেখতে পাচ্ছ ইউআর এখানে 41 আছে, 40-ও পাস করেছে ইউআর, তো আমার কাছে 41-এ পাস করেছে, সেই জন্য আমি 41 করছি। ওবিসি বি কিন্তু 39 থেকে 41 গেছে, ওবিসি এ 37 থেকে 39, এসসি 38 থেকে 40, আর এসটি 33 থেকে 36-এর মধ্যে পাস করেছে, ঠিক আছে। তো তোমাদের এখন ইন্টারভিউ কবে সেটি তোমাদের জানার ইচ্ছে। আর তোমাদের বলছি ভাই, তোমাদের একটা মোটিভেশন কথা, খেলায় সবসময় হার জিত আছে, তো পরীক্ষায়ও পাস ফেল আছে, তো তোমরা এই নিয়ে কোনো মন খারাপ করো না, কারণ জানি এই টাইম আমারও একবার এসেছিলো, আমিও ফেল করেছিলাম, তখন আমার খুব খারাপ লেগেছিলো। তো তোমাদের মনের যে যন্ত্রণা সেটাই আমি অবশ্যই ফিল করতে পারি। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটিও দিব, কিন্তু এই ভিডিওতে না, পরবর্তী ভিডিওতে সেটি প্রমাণ দেখাবো তোমাদেরকে। জানো আমি যুক্তি ছাড়া কথা বলি না, তো তোমাদের 100% যুক্তি দিয়ে বলে দেবো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, গ্রুপ ডি, 3টা কিন্তু রেকমেন্ড হবে ভাই। ভালো করে যদি পড়ো, বেশি নম্বর যদি তুলে রাখো ভালো করে পড়ে, তা তোমার কোনো টেনশন হবে না কাট অফ নিয়ে, ঠিক আছে। তো সেটি বলে দেবো তোমাদের। তো চলো এখন যারা পাস করছো ভাই তাদের জন্য কংগ্রাচুলেশন। তোমরা কীভাবে ইন্টারভিউ কবে হবে সেটি বলে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তো সেটি খুলে রেখেছি, ঠিক আছে। তো নোটিশ তোমরা দেখতে পাচ্ছ কীভাবে দেখবে, এখানে সব কিছু লেখা আছে। তো তোমাদের এত কিছু দেখার দরকার নেই, তোমাদের যে মেন পয়েন্ট সেটি আমি বলে দিই। তোমাদের হচ্ছে মেন পয়েন্ট যে এই যে এখান থেকে দেখো, এখান থেকে কোভিড-19, ঠিক আছে, এটুকু দেখলেই হবে। দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ হুইচ উড কমেন্টস অন উইথড্রল অফ কমপ্লিট লকডাউন ইম্পোজড ডিউ টু কন্টেনমেন্ট অফ কোভিড-19, ঠিক আছে। তো যারা তোমরা
কোয়ালিফাই করেছো ভাই, তাহলে কিন্তু তোমাদের কিন্তু বেশি কিন্তু টাইম পাচ্ছ না হাতে। যদি কোভিড-19 তাড়াতাড়ি উঠে যায়, তো তোমাদের কোভিড-19 উঠে গেলে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রসেস চালু করা হবে, ঠিক আছে? আমি আগেই বলেছিলাম, যখনই রেজাল্ট দিবে তোমাদের কিন্তু বেশি টাইম পাবে না ইন্টারভিউর জন্য। আমার সম্ভবত 17ই মে তোমাদের যে লকডাউন সেটি 50% উঠার সম্ভাবনা আর কি বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো চলো দেখা যাক, তোমাদের এর পরের মাসে ইন্টারভিউ হতে পারে আর কি। এর পরের মাসে ইন্টারভিউ হওয়ার তোমাদের চান্স আছে একদম লাস্টের দিকে, ঠিক আছে? লাস্ট উইকে। তো চলো দেখা যাক এখন অফিস থেকে কি বলে, তোমাদের ডাব্লিউবি অফিস থেকে কবে ইন্টারভিউ হেল্ড করবে সেটি বলে দেবে, যদি আগে লকডাউন উঠে তারপর, ঠিক আছে? তো নোটিশও সেটি পেয়ে যাবে। তো চলো আর ভিডিওটা বড় করছি না, তোমরা ভালো থাকো। আর যেই ভাই তোমরা ফেল করেছো, তোমরা একদম মন খারাপ করবে না। নেক্সট টাइम जॉब आप लोगों का पक्का है, ठीक है? এটা মনে রাখবে সবসময়, হার কার জিতনে वालों को बाजीगर कहते हैं। তো তোমরা কখনো তোমরা মন খারাপ করবে না। আসছে তো রিক্রুটমেন্ট সামনের দিকে আসছে, তোমাদের রিক্রুটমেন্ট আসছে সামনে, কলকাতা পুলিশ, ডাব্লিউবি আর এসএসসি জিডি। তোমরা ভালো ভালো জব করবে, ঠিক আছে? কোনো দরকার নেই। তো যারা ডাব্লিউবির ড্রিম আছে আর কি, তোমাদের আমি আর কি এটা সরি এটা এমনি বললাম তোমাদের আর কি মনোবল বাড়ানোর জন্য। তো ডাব্লিউবির জবটিও খুব ভালো, তো তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই ভাই। আর তোমাদের বলছি যে কাট অফ বেশি গেল, সেটি কেন গেল আমি সেটাই বলিনি, তাই তো? তো কাট অফ বেশি হয়তো কোভিড-19 জন্য ইন্টারভিউ হয়তো বেশি ডাকবে না, সেই কারণে হয়তো গেছে, আমার যতদূর মনে হচ্ছে, এখনও সঠিকভাবে জানা যায়নি। তো চলো আর ভিডিওটা বড় করছি না, তোমরা ভালো থাকো, তোমাদের পরিবারকেও সুরক্ষিত রাখো। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।